আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে এটা একটা হতে যাচ্ছে এইচএসসি ব্যাচের বাবা মাদের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা কোনো স্টুডেন্টদের উদ্দেশ্যে না, আজকের ভিডিওটা শুধু আপনাদের উদ্দেশ্যে। হ্যাঁ, আপনারা যারা অভিভাবকরা, যারা আমার ক্লাস দেখেন বা আপনাদের সন্তানদের সাথে হচ্ছে যে যারা আমার ক্লাস অনেকে দেখেন যে সন্তানরা ক্লাস করছে আমাদের অনলাইনে, আপনারাও পাশে বসে দেখেন, তাদের উদ্দেশ্যে আসলে আজকের এই ভিডিওটা। তো শুরুতে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার নাম ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করছি এমবিবিএস। তো আমি আপনাদেরকে জাস্ট আজকে হয়তো 2-3টা মিনিট আমি আপনার সময় থেকে নষ্ট করব, কিন্তু এর জন্য আমি আগেই দুঃখিত। কিন্তু আজকে যেই কথাগুলো বলবো সেই কথাগুলা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সবাই জানি যে রাত পোহালেই হচ্ছে যে আগামীকাল সকাল 10টায় হলো এইচএসসি 25-এর রেজাল্ট দিবে। আর রেজাল্ট উপলক্ষে প্রত্যেক বছরই আসলে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা হয়। অনেক ছাত্রছাত্রী ডিপ্রেশনে পড়ে, অনেক ছাত্রছাত্রী নিজেকে শেষ করে দিতে চায়। এরকম অনেক বাজে ঘটনাগুলো আমরা আসলে দুঃখজনক যে ঘটনাগুলো আমরা পেপার পত্রিকাতে পড়ি। তো আমি এই জন্য আজকে রাত্রে এই ভিডিওটা বানাচ্ছি এই উদ্দেশ্যে যে দেখেন, আপনারা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, তারা চাইলেই এই সমস্ত জিনিসগুলোকে চাইলেই আসলে কি করা যায়, আটকানো যায়। একটা কথা আমি আপনাদেরকে একটু সুন্দর করে বলি, আপনারা এই যে আপনাদের যে সন্তান, সেই সন্তানকে আপনারা অনেকে হয়তো বা ভাবেন যে এই সন্তানরা আমাদের কথা কেন শুনবে না, এই সন্তানরা ওদেরকে এত কষ্ট করতেছে, ওদের পিছনে কেন তারা পড়াশোনা করে না, কেন তারা রেজাল্ট খারাপ করবে। তার আগে একটা সিম্পল কথা আপনি আগে চিন্তা করেন, আপনাদের সন্তানরা যেমন আপনাদের দেখে রাখার দায়িত্ব, অর্থাৎ বাবা মার প্রতি সন্তানদের যেমন দায়িত্ব আছে, আপনাদেরও কিন্তু সন্তানদের প্রতি একটা দায়িত্ব আছে। এই জিনিসটা আগে অনুধাবন করেন, এটা আপনাদের দায়িত্ব। এখন আপনারা বলতে পারেন যে আসলে না, এই সন্তানগুলা প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই, ওদেরকে আমি ভালোবাসা থেকে করি। ব্যাপারটা সত্যি না। সন্তানদের প্রতি বাবা মার দায়িত্ব থাকে, বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব থাকে। এটা প্রথম কথা, এটা একটু মাথায় রাখেন। দ্বিতীয় জিনিসটা আপনার সন্তানরা আসলে আপনার ইনভেস্টমেন্ট না, এটি একটু আপনাকে বুঝতে হবে। ওরা ভালো করবে, ওরা পরিশ্রম করবে, ওরা ভালো করবে, সেই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। কিন্তু একটা রেজাল্ট দেখে আপনার সন্তান কি ইনভেস্ট মনে করে যে জাজ করবেন না। একটু ধৈর্য ধরেন, যে তোর এইচএসসি রেজাল্ট খারাপ, তুই বাতিলের খাতায়, তোকে দিয়ে কিচ্ছু হবে না, এই ধরনের কথাগুলো বলা থেকে একটু কষ্ট করে বিরত থাকেন। কারণ এখনকার ছাত্রছাত্রীরা, আমরা ওদেরকে অনেক বছর ধরে পড়াই। আমি নিজে অনলাইনে 4-5 বছর ধরে পড়াচ্ছি, এবং টু বি অনেস্ট আমি নিজে এখনো এত বছর ওদের সাথে অনলাইনে কানেক্টেড থাকার পরও এখন আমি জেনজিদের আসলে মনের ভাবটা ঠিক মতো ধরতে পারি না। আমি এত বছর ধরে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টদেরকে অনলাইনে পড়াইছি, ফ্রি ক্লাস নিছি, স্টিল আমি ওদের মনের ভাবটা বুঝি না অনেক সময়। ওরা কোন কথাতে রাগ করে, কোন কথায় খুশি হয়, কোন কথাতে অনুপ্রাণিত হয়। এই জন্য আপনাদের সন্তানরা, বিশ্বাস করেন আমি একটা কথা বলি, ওরা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত। বাবা মাকে ওরা ভীষণ ভালোবাসে, কিন্তু যাকে বেশি ভালোবাসে, ওই যে কথায় আছে, তার কথাতেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। আপনি গার্জিয়ান হয়ে যদি ওদেরকে এখন এরকম একটা কথা বলেন, তোকে এই দিন দেখার জন্য পড়াশোনা করাইছি, তুই এই রেজাল্ট করছিস, চা বের হয়ে যা বাড়ি থেকে, বিশ্বাস করেন আপনার এই কথা ওদের মনটাকে একদম ভেঙে টুকরো 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 করে দেয়। রেজাল্ট খারাপ করার অনেকগুলো কারণ থাকতে পারে। হ্যাঁ, আমি এটাও বলতে পারি যে হয়তো বা পড়াশোনা করে নাই দেখেই রেজাল্ট খারাপ করছে, ঠিক আছে, মানলাম। কিন্তু জীবনটা কি এখানেই শেষ? এই জীবনটা তো কেবল শুরু। এই যে এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন আসবে, অ্যাডমিশনের পরে একটা জায়গায় যে ভর্তি হওয়ার পর বা দেশের বাইরে চলে যাবে অনেকে, অনেকে বাংলাদেশেই থাকবে, ভর্তি হবে। এরপরে আবার বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, সরকারি পরীক্ষা, বা অনেকে দেশের বাইরে পিএইচডি করতে যাবে। জীবন কিন্তু আসলে থেমে নাই। আর আপনারা যদি একটা পরীক্ষা দিয়ে যদি ওদেরকে জাজ করে ফেলেন যে তুই এইচএসসি খারাপ করছিস, তোকে দেওয়া কিছু হবে না, এর থেকে বড় বোকামি আর হয় না। প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে যে অসীম সম্ভাবনা নিয়ে আসলে সে পৃথিবীতে আসছে, তাকে নার্চার করতে হবে। একটা পরীক্ষা লাইফে খারাপ হতেই পারে। যে ছেলেটার এইচএসসি খারাপ হয়েছে, তাকে কি আপনি এখন কি বাতিলের খাতায় ফেলে দিতে পারেন? সেই ছেলেটা যে ভবিষ্যতে একদম সেরা সেরা জায়গায় যাবে না, সে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে না, বা সেই ছেলেটা যে যে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মকর্তা হবে না, বা সে যে বহির্বিশ্বে যে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন, এটা আপনি কিভাবে বলতে পারতেছেন? আমরা তো কেউই ভবিষ্যৎ জানি না, কার মধ্যে কি লুকিয়ে আছে। এই জন্য আপনার সন্তানদেরকে, যাদের রেজাল্ট খারাপ হবে, মন মতো হবে না, তাদেরকে তিরস্কার না করে, ভৎসনা না করে তাদেরকে কাছে টেনে নিয়ে আসুন। বিশ্বাস করেন আপনার থেকে বেশি কষ্ট তারা পাচ্ছে। যে রেজাল্ট খারাপ করে, ইচ্ছা করে কেউ রেজাল্ট খারাপ করে না, সে পড়ুক বা নাই পড়ুক, কেউই রেজাল্ট খারাপ করতে চায় না। সে আগামীকাল কোনো কারণে মন মতো রেজাল্ট খারাপ না হলে সে মানসিকভাবে ভেঙে পড়বে, এবং সেই মানসিকভাবে ভেঙে পড়া ছেলে মেয়েকে যদি আপনারা আরো কটু কথা বলেন, সেটা সহ্য করতে পারবে না। আল্লাহ না করুক যদি এরকম কোনো দুর্ঘটনা যাতে না হয়, এই জন্য তাদেরকে কাছে কাছে রাখুন, তাদের যত্ন নিন,
ছেলে মেয়েদেরকে একটু যত্ন নিন, অন্তত একটা দিন, সারা জীবন না হয় বাদ দেন, একটা দিন হইলেও তাদেরকে বলেন যে বাবা তোর সাথে আমরা আছি, তোর বাবা মারা আছে, তুই পড়, তুই পারবি, তুই এবার পড়িস নাই, এবার ফাঁকি দিছিস, আর ফাঁকি দিস না, তুই পড়, আমরা তোকে সফল হিসেবে দেখতে চাই। বিশ্বাস করেন এই একটা ছোট্ট কথা, একটা ছোট্ট উৎসাহ, এইভাবে বলতে পারেন যে দেখ রেজাল্ট খারাপ করছিস, তোকে হয়তোবা অনেক আমাদের কি করা দরকার, অনেক বকাঝকা করা দরকার, বাট দেখ আমরা কিন্তু একটু বকাঝকা করতেছি না, বাবা মা হিসেবে তোর পাশে আছি, কিন্তু এই যে এত বড় একটা সাপোর্ট দিচ্ছি তোকে, দেখবি যে অন্য জায়গায় হচ্ছে যে রেজাল্ট খারাপ করলে বাবা মা কত কথা শোনায়, আর আমরা তোকে একটা কথাও বলতেছি না, তুই বাবা পড়, তুই মা পড়, পারবি তুই, এই কথাটা বলেন, সে নিজে রিয়েলাইজ করবে যে ঠিকই তো, আমার বন্ধু বান্ধবীর বাপ মারা কি না কি বলতেছে রেজাল্ট খারাপ করার ইয়েতে, আর আমার বাবা মা আমার সাথে এইভাবে কথা বলতেছে, সে নিজের থেকে পরিবর্তন হবে। এটা আমি আপনাকে লিখে দিতে পারি। উৎসাহ দেন, পজিটিভ কথা, বিশ্বাস করেন ওরা যথেষ্ট বড় হয়েছে, নেগেটিভ কথা, কটু কথা বলে আসলে কাউকে এই যুগে ভালো করা যায় না। কাউকে যদি ভালো করাই যাইতো তাইলে এই যে অনেক মানুষ আছে যে জেল খাটে আসার পর আবার চুরি চামারি করে, আবার ডাকাতি করে, তাহলে কি লাভ? ওদেরকে শাস্তি দিয়ে কি আমরা ভালো করতে পারছি? পারি নাই। জেল খাটা অপরাধীকে শাস্তি দিয়েও আমরা সঠিক পথে আনতে পারি নাই। আর ছেলে মেয়েদেরকে যদি আপনি এখন কটু কথা বলেন না, আপনারা কি মনে করেন যে এই কথাতে সে পরিবর্তন হবে? না, সে এমনি এখন মানসিকভাবে কষ্টে আছে, সে উল্টাপাল্টা ডিসিশন নিয়ে ফেলবে, কারণ এই বয়সটাই হচ্ছে ওদের ইয়াং বয়স, অনেক কিছু ওরা বুঝে না। আপনারা এইভাবে ওদের পাশে থাকেন যে তোদের রেজাল্ট যাই হোক, বা তোদের রেজাল্ট খারাপ হয়েছে আগামীকাল, খারাপ হয়েছে কোনো সমস্যা নাই, দেখ আমরা অন্য বাবা মার মতো না, তোর পাশে আছি, তোকে সাপোর্ট দিচ্ছি, বাবা তুই এবার একটু ভালো কিছু কর, এইবার যা করছিস আগে যা করছিস ভুলে যা, তুই পারবি, আমরা তোর সাথে আছি, নিজের সেরাটা দে, এই জিতটাকে তুই কাজে লাগা। এটা বাবা মা হিসেবে যদি আপনি বলতে পারেন, আমি লিখে দিতে পারি এই ছেলেটা বড় হয়ে হচ্ছে আপনাদের নাম উজ্জ্বল করবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, রাগের মাথায় ছেলে মেয়েকে উল্টাপাল্টা কথা বলে পরে যদি ছেলে মেয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলে, সেই ছেলে মেয়ে যদি না থাকে এই রেজাল্টের দিয়ে আর কি করবেন? এই জন্য সবার আগে হচ্ছে নিজেদের ছেলে মেয়ে, তারপরে হচ্ছে রেজাল্ট। তো এই কথাগুলো একটু মাথায় রাখেন, একটু ধৈর্য ধরে হচ্ছে শুনেন এই কথাগুলো। এখন হয়তো বলতে পারেন যে আপনি এভাবে কিভাবে বলতেছেন, আমি গত 4-5 বছর ধরে লাখ লাখ স্টুডেন্টদেরকে হচ্ছে যে অনলাইনে মেন্টরিং করেছি, ক্লাস নিয়েছি, আমি ওদের মানসিক অবস্থাটা মোটামুটি বেশ ভালো জানি। এই জেনারেশনের ওদের সাথে অনেক মিশছি, আমি জানি ওরা আসলে এই টাইপের কথায় সবচেয়ে বেশি উজ্জীবিত হয়। একটু করে দেখেন, অনেক তো বকাঝকা করছেন জীবনে, ক্লাস 8-এ এসএসসিতে থাকতে, ছোটবেলায় হয়তো খারাপ করলে বকাঝকা করছেন, একটা দিন আগামীকাল হচ্ছে ওদেরকে সাপোর্ট দিয়ে দেখেন রেজাল্টটা অন্যরকম আসবে।